নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। প্রত্যেক দিন সকাল সকাল বেশি তেল মশলা খেতে অনেকেই ভালোবাসে না। এই জন্য আমি আজ সকালে আমার হাজব্যান্ডের জন্য করে নিলাম এই টিফিনটা। এর জন্য প্রথমেই আমি পাস্তা সেদ্ধ করে নিয়েছি একটু লবণ আর সাদা তেল দিয়ে। সাদা তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করলে অবশ্যই ঝরঝরে হয়, এটা তোমরা সকলেই জানো। এবার পাস্তাটাকে জল ঝরিয়ে রাখার পর আমি এখানে একটু সানফ্লাওয়ার অয়েল বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে খুব সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে এর মধ্যে আমি কিছু কেটে রাখা সবজি একটু সতে করে নেব। দিয়ে দিলাম খুব সামান্য ব্রোকলি, দিয়ে দিলাম সামান্য ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি কিছু ছাড়ানো মটরশুঁটি। এবার এর মধ্যে একটু লবণ আমি অ্যাড করে দেব। পাস্তা সেদ্ধর সময় অবশ্যই লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু হাতে রেখে খুব সামান্য পরিমাণে অ্যাড করলেই হয়ে যাবে। এবার হালকা একটু নাড়াচাড়া করে এরপর এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য বিনস, যেটাকে কুচি করে রেখেছিলাম। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা লঙ্কা খুব মিহি করে কুচি করে নিয়েছি সেটা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ। সব সময় যে খুব সস দিয়ে বা বিভিন্ন মশলা দিয়ে পাস্তা রান্না করলেই পাস্তা ভালো হবে তা কিন্তু নয়। আর সকালের ব্রেকফাস্টে যে কোনো রেসিপি কিন্তু একটু তেল মশলা কম দিয়ে করলেই ভালো লাগে। এবার এখানে গ্রেট করা একটু গাজর দিয়ে দিলাম। এবার সবকটা সবজি একটু নরম হয়ে এলেই এর মধ্যে অ্যাড করে দেব জল ঝরানো পাস্তাটা। এবার বেশ ভালোভাবে পাস্তাটাকে একটু সবজির সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব ব্ল্যাক পেপার। যে যেমন ঝাল বুঝে খাও সেই অনুযায়ী ব্ল্যাক পেপারটা কিন্তু অবশ্যই অ্যাড করো। এবার ব্ল্যাক পেপারটা ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আর একটা মশলাই অ্যাড করে দেব, সেটা হলো খুব সামান্য পরিমাণে ম্যাগি মশলা। যদি বাড়িতে পাস্তা মশলা থাকে তাহলে সেটাও দিতে পারো। আর ব্যাস নাড়াচাড়া করে নিয়ে একটু ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই আজকের হেলদি অ্যান্ড টেস্টি পাস্তাটা একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখতে কতটা দুর্দান্ত হয়েছে। ভালো লাগলে অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানাও কীরকম লাগলো।